কেকের সাথে কিন্তু সেজে ওঠে মাতৃ প্রতিমা। দারুণ এক মুহূর্ত কিন্তু বিদায়বেলায় যে মিষ্টিমুখ, সেই মিষ্টিবেলায় যে সিঁদুর লাগানো সেটা কিন্তু লাগিয়েছে। প্রত্যেকে বড় সকলে কিন্তু ডান্সে মেতে উঠেছে পথে। মায়ের আগমনের সুরে বুকটা যায় ভরে, মায়ের বিদায়বেলায় কেন মাগো চোখে জল ঝরে। আজ কিন্তু বিজয়া দশমী, তোমাদের সকলকে জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। এই বিজয়া দশমীতে কল্যাণী হাউজিং ঝিলপাড়ে মাতৃপ্রতিমার যে বিসর্জন, সেই বিসর্জন কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কীভাবে বিসর্জন দেওয়া হচ্ছে, কোন কোন মাতৃপ্রতিমা এখানে বিসর্জন করছেন, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। কারা কারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা। দেখো বোর্ড নামানো হচ্ছে জলের মধ্যে, যারা মাতৃপ্রতিমা টানবে তাদের জন্য এই বোর্ডের মধ্যে থাকবে, সেই বোর্ডটা নামানো হচ্ছে এখন জেসিবির সাহায্যে। দেখো ওখানে একটা নৌকাও রয়েছে, এই দেখো। আর এই কল্যাণীর এই হাউজিং যেই ঝিল, এই ঝিলের মধ্যে কিন্তু আজ মাতৃপ্রতিমা বিসর্জন হবে। দেখতে পাচ্ছ অনেকটাই বড় ঝিল এখানে। আর তোমার যদি ওই সাইডটায় দেখাই, ওইখানে কিন্তু যেই জলটা, সেই জলটা কিন্তু ছাড়া হচ্ছে এই ঝিলের মধ্যে। তোমাদের দেখাই, দেখো এই দেখো এখানে কিন্তু জল ছাড়ছে ওপর থেকে, কিন্তু মেশিনের সাহায্যে জল ছাড়া হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আর পুরো জলে কিন্তু পরিপূর্ণ ঝিলটা, খুব পরিষ্কার। এখানে কিন্তু আজকে মাতৃপ্রতিমা বিসর্জন হবে। এইখানে যেই নৌকাগুলো রয়েছে, এই নৌকা করেই যারা থাকবেন কর্তৃপক্ষরা, তারা কিন্তু যেই মাতৃপ্রতিমা বিসর্জন হবে সেই নৌকা করেই কিন্তু তারা মাতৃপ্রতিমা টেনে সাইডে সরিয়ে দেবেন। পরে যেই মাতৃপ্রতিমা সেটা বিসর্জন দেওয়া যায় সুষ্ঠুভাবে। এখান থেকে কিন্তু বিসর্জন করবে। দেখতে পাচ্ছি যে লোহার পাতগুলো রয়েছে, এই পাত্র উপরে কিন্তু যে বড় বড় ঠাকুরগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে বিসর্জন করবে। আর যেগুলো ছোটো ঠাকুর আছে সেগুলো কিন্তু এই পাশটা দিয়ে বিসর্জন করা হবে। আর এখন কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ যেই অনেকগুলো কিন্তু লাইট, অনেকগুলো টাওয়ার বসানো হয়েছে চারপাশে। কিন্তু যে টাওয়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছ, টাওয়ারগুলোর মধ্যে কিন্তু যে লাইট, সেই লাইট কিন্তু লাগানো হয়েছে। রাতেও কিন্তু এখানে বিসর্জন হবে। আর এখানে কিন্তু বিকেল, মানে একটু সন্ধ্যার দিকে, বিকেলবেলা দিয়ে কিন্তু মানে জমজমাট ভিড় থাকে। মাতৃপ্রতিমার যেই শেষ বিদায়বেলায় যেই দর্শন বা বিদায় জানালে কিন্তু অনেক মানুষ আসে এখানে। বিসর্জন উপলক্ষে কিন্তু এখানে একটা জমজমাট মেলাও বসে। দেখতে পাচ্ছি দোকান কিন্তু বসতে শুরু করে দিয়েছে। অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা থাকে এখানে যখন বিসর্জন হয়, মানে জমজমার একটা ব্যাপার থাকে এখানে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকের ওয়েদারটা কিন্তু একটা থমথমে ব্যাপার রয়েছে। আকাশে দেখতে পাচ্ছ কালো মেঘ রয়েছে, সাদা কালো মেঘ রয়েছে, মানে বৃষ্টির একটা আবহাওয়া রয়েছে। সকালে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে। আর এখানে অনেকটাই ভিড়ভাড়টা রয়েছে। প্রথম মা চলেছে নিরঞ্জনের পথে, দেখতে পাচ্ছ সকলে মিলে কিন্তু পরিবারের সকলে মিলে মাকে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। মায়ের গাছে কিন্তু সেই অলঙ্কারগুলো খুলছেন। আর অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, আসছে বছর আবার হবে, আবার এক বছরের অপেক্ষা, তারপরে কিন্তু মা আবার আসবে। কিন্তু অপূর্ব সুন্দর মায়ের রূপ, আর তার সন্তানরাও রয়েছে। যে অলঙ্কারগুলো সেগুলো কিন্তু খুলে নিচ্ছেন। প্রথম মাতৃপ্রতিমা নির্মাণ হচ্ছে আজ কল্যাণী হাউজিং যেই ঝিলপাড়, সেই ঝিলপাড়ে। মায়ের যেই বিসর্জন, সেই বিসর্জন আগে যে মাকে যে 7 পাক ঘোরানো, সেটা কিন্তু ঘোরানো হচ্ছে ভ্যানের মধ্যে রেখেই। প্রথম মাতৃপ্রতিমা নিরঞ্জনের পথে কল্যাণী হাউজিং যেই ঝিল, সেই ঝিলে প্রথম মাতৃপ্রতিমা নিরঞ্জনের পথে কিন্তু চলেছে। আর এখানে কিন্তু যারা পরিবারের সদস্য আছে, এলাকার মানুষ আছে, সকলে কিন্তু এসছেন মাতৃপ্রতিমা নিরঞ্জন, সেই নিরঞ্জন কিন্তু দেখতে, মাতৃপ্রতিমাকে শেষ বেলায় বিদায় জানাতে। আসছে বছর আবার হবে মা, আবার সামনের বছর এসো, সেই বিদায় জানাতে সকলে কিন্তু চলে এসছেন এখানে। দুর্গা
প্রথম মাতৃ প্রতিমার বিসর্জন কিন্তু হয়ে গেল কল্যাণী হাউজিং ঝিল পাড়ে। বিসর্জনের সাথে সাথে মায়ের যেই আগমন, সেই আগমনের শুরু কিন্তু হয়ে গেল আজ থেকে। আর একটা বছরের অপেক্ষা মায়ের আগমনের। এখন যেই মাতৃ প্রতিমাটি দেখছো, এটা হচ্ছে কল্যাণী পুলিশ প্রশাসনের তরফ থেকে এই পুজোটি করা হয়েছিল। পারফেক্ট হয়েছিল ল্যান্ডিং, একদম পারফেক্ট ল্যান্ডিং। দুপুর করে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, একে একে কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্যন্ত কিন্তু এগিয়ে চলেছে। তো চলো সেটাই আমরা আজকে দেখবো, কখনো মাতৃ প্রতিমা নিরঞ্জন হচ্ছে, কীভাবে নিরঞ্জন করা হচ্ছে, আর কতটা ভিড় হচ্ছে, আর মেলাটা কীভাবে জমে উঠেছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো চলো দেরি না করে আমরা এগিয়ে যাই নিরঞ্জনের পথে। অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু B2 পশ্চিম পার্কের যেই মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে নিরঞ্জন পথে এগিয়ে চলেছে। কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, আর এই পেছনে গাড়িতে দেখতে পাচ্ছ, এই গাড়িতে কিন্তু রয়েছে যেই কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ এখানে রয়েছে। সরস্বতী আর লক্ষ্মী কিন্তু এখানে রয়েছে, আর এদিকটা রয়েছে কার্তিক আর গণেশ, এদিকটা রয়েছে। আস্তে আস্তে কিন্তু নিরঞ্জন পথে এগিয়ে চলেছে, আর সামনে রয়েছে অনেক মাতৃ প্রতিমা। আর এখানটায় কিন্তু ডান্সের যে একটা গ্রুপ নাচতে নাচতে চলেছে, সেটা কিন্তু রয়েছে এখানে, আর সকলে কিন্তু ডান্স করছে। এই দেখো এই সামনে রয়েছে আরেকটি মাতৃ প্রতিমা, এখানটা তোমার দেখাই। এই দেখো এখানে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর। আর সামনে রয়েছে মাতৃ প্রতিমা, মানে তোমাদের মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদেরকে দেখাই। এখানটায় রয়েছে, এখানে যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেটা হচ্ছে KMD হাউজিংয়ের মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এখানে রয়েছে, আর সামনেও রয়েছে অনেক মাতৃ প্রতিমা। তোমাদের যেমনটা বলছিলাম, এখানে কিন্তু একটা জমজমাট মেলা অবশ্যই। দেখো এখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে, যারা মাতৃ প্রতিমার সঙ্গে এসেছে তারা কিন্তু রয়েছেন এখানে। দেখো এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, এক চালানোর মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এই দেখো দারুণ মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মাতৃ প্রতিমা এখানে রয়েছে। আর এইভাবেই কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমা পরপর কিন্তু এগিয়ে চলেছে নিরঞ্জনের পথে, আর অনেক ভিড়ভাট্টাই কিন্তু রয়েছে। তোমাদের বলেছিলাম যেমনটা, দেখো এখানে দেখো ভিড়ভাট্টাটা জাস্ট একবার দেখো কতটা ভিড়ভাট্টা রয়েছে, অনেকেই রয়েছে এখানে, দেখতে পাচ্ছ কতটা ভিড়ভাট্টা রয়েছে। আর এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, এখানে দেখো দেখো অপূর্ব সুন্দর একটা মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে লক্ষ্মী আর যে গণেশ রয়েছে, আর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সরস্বতী আর যেই কার্তিক এখানে রয়েছে। আর এই সামনেই রয়েছে মা দুর্গা, অপূর্ব সুন্দর কিন্তু মা দুর্গার মূর্তিটি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মা দুর্গার মূর্তি। আর এখানে কিন্তু অসুর রয়েছে, আর অপূর্ব সুন্দর মা দুর্গার মূর্তি। আর সামনে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে। আর এখানে কিন্তু যে মাতৃ প্রতিমাকে আস্তে আস্তে নিরঞ্জন পথে নিয়ে যাচ্ছে, সেটার যে নাচের মাধ্যমে দেখো এখানে খুব সুন্দর একটা বাজনা আয়োজন করা আছে, এখানে তারা সবাই নাচ। এভাবেই কিন্তু আস্তে আস্তে নিরঞ্জন পথে নিয়ে যাচ্ছেন। এখানটা দেখো এখানে কিন্তু নাচের মাধ্যমে মাতৃ প্রতিমাকে নিয়ে যাচ্ছ, আর ভিড়টা জাস্ট দেখো কতটা ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু নাচের মাধ্যমে মাতৃ প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখো কতটা ভিড় রয়েছে এখানটায়। তোমার যেমনটা বলছিলাম, এখানে কিন্তু সকলেই অধীর আগ্রহ অপেক্ষা করছে মাতৃ প্রতিমা নিরঞ্জন, সেই নিরঞ্জন কিন্তু দেখছেন, দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে এই জায়গাটায়। আর এখানে কিন্তু অনেক মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদের এক এক করে দেখাই কত মাতৃ প্রতিমা এখানে রয়েছে। আর নিরঞ্জন পথে কিন্তু এগিয়ে চলেছে, এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ বহু সুন্দর। এখানে ঢাকের আওয়াজ, এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, অপূর্ব সুন্দর একটা মাতৃ প্রতিমা রয়েছে। এটা হচ্ছে B8-এর মাতৃ প্রতিমা, বলেন এই B8-এর মাতৃ প্রতিমা, খুব সুন্দর মাতৃ প্রতিমা। আর
এই দিকটায় রয়েছে আরও মাতৃ প্রতিমা, তোমাদের একটু দেখায়। এখানে মাতৃ প্রতিমায় রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মাতৃ প্রতিমা। এখানে দেখো একটা কিন্তু নিরঞ্জন পথে এগিয়ে যাচ্ছে মাতৃ প্রতিমায়, দেখো অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ। দিকটা দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু মাতৃ প্রতিমা আসতে চলেছে। আর এখানটায় ভিড়টা জাস্ট একবার দেখো কতটা ভিড় রয়েছে। অনেকেই কিন্তু এসছেন যেই নিরঞ্জন, যেই মাতৃ প্রতিমার বিসর্জন, যেই বিদায় সেটা জানাতে কিন্তু অনেকেই এসছেন। আর এই দিকটাও কিন্তু এই পাশেও কিন্তু সেরকম ভিড় রয়েছে। আর এখানেই কিন্তু মাতৃ প্রতিমা বিসর্জন হচ্ছে। আর তোমাদের একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো এই যে মাতৃ প্রতিমায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ লোহার যে কাঠামো, সেই কাঠামো সেট করা হয়েছে। এই মাতৃ প্রতিমায় কিন্তু আস্তে আস্তে নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মাতৃ প্রতিমাকে নিরঞ্জনের পথে। চলে আসো আরেকটু। মোটর ভ্যানটি হ্যাঁ আমাদের পাশের যে ঘাট আছে সেখানে চলে যান মোটর ভ্যানটি। কল্যাণী B8-এর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার মধ্যে আস্তে আস্তে নিরঞ্জনের মধ্যে এগিয়ে চলেছে। দেখো অপূর্ব সুন্দর এক মুহূর্ত, দারুণ। দেখো এখানে দেখো সকলে বলে ঠেলে নিয়ে যাচ্ছে, যারা পৌরসভার মেম্বার আছে, সদস্য আছে, তারা কিন্তু এভাবে ঠেলে নিয়ে যাচ্ছে মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর এক মুহূর্ত, দারুণ এক মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো মাতৃ প্রতিমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। আবার এসো মা। দেখো একের পর এক কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। আবার এসো মা। একটা বছরে কিন্তু অপেক্ষা, পুজো, সেই পুজোর কিন্তু যেই শুভারম্ভ সেটা কিন্তু হবে। একটা বছর অপেক্ষা করবে সকলের, কিন্তু একটা মনের যে ভারবাত্মিক সেটা কিন্তু চলে আসে। কারণ কি মায়ের যে আগমন, সেই আগমনের যে খুশি, সেই খুশি কিন্তু থাকে। তারপরে যখন একটা বছর আবার অপেক্ষা, সেইটাই কিন্তু ভেবেই কিন্তু যখন সকলের চোখে কিন্তু একটা অশ্রু জলস্য হয়ে যায়। আর এখানে কিন্তু একের পর এক মাতৃ প্রতিমায় কিন্তু নিরঞ্জন পথে এগিয়ে চলেছে। সেরকমই কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা কিন্তু নিরঞ্জন পথে এগিয়ে চলেছে। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু সকলে রয়েছে, সকলে মিলে কিন্তু যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মাতৃ প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। অনেকেই মিলে কিন্তু যারা কল্যাণী মিউনিসিপ্যালিটির যারা সদস্য আছেন, তারা কিন্তু একে একে মাতৃ প্রতিমা এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরঞ্জনের পথে। অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এইভাবেই কিন্তু নিরঞ্জন করা হচ্ছে। আর এইখানে যেই লোহার যেই পাত্র রয়েছে, এই পাত্রের উপর উঠেই কিন্তু এই মাতৃ প্রতিমার নিরঞ্জন সেটা কিন্তু করছেন। দেখো এভাবেই কিন্তু মাতৃ প্রতিমাকে এই যে এখানে লোহার যেই পাত্র রয়েছে, সেই পাত্রের উপর ওঠানো হচ্ছে। তারপরে কিন্তু নিরঞ্জনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু পৌরসভার যারা সদস্য আছে, তারা কিন্তু যেই অনুষ্ঠানটা, যেই মাতৃ প্রতিমাকে নিরঞ্জনের যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু করছেন। এভাবেই কিন্তু মাতৃ প্রতিমাকে নিরঞ্জন থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে দেখো একটা মাতৃ প্রতিমা কিন্তু এগিয়ে চলেছে নিরঞ্জনের পথে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। আর এখানে কিন্তু তার সন্তানরা রয়েছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই রয়েছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু নিরঞ্জন করা হচ্ছে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক মাতৃ প্রতিমা এখানে রয়েছে। আর ভিড়টা জাস্ট আবার দেখো কতটা ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ কত মানুষ এসছে
এই মাতৃ প্রতিমার যে নিরঞ্জন, সেই নিরঞ্জন দেখতে আর একের পর এক কিন্তু মাতৃ প্রতিমা আসছেন। দেখো এখানে দেখো অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা রয়েছে, তোমাদের যেমনটা বলছিলাম কতটা ভিড়ভাড়টা রয়েছে এখানে দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু জমজমাট একটা মেলা, সেই মেলাও কিন্তু বসছে। এদিকটা দেখো কত মেলার যে দোকান, সেই দোকানপাট কিন্তু বসে দেখতে পাচ্ছ। এদিকটাও কিন্তু মেলার দোকানপাট বসছে, অনেকটা জমজমাট একটা মেলা কিন্তু এখানে রয়েছে আর অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা রয়েছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে আর এইদিকেও কিন্তু অনেক জমজমাট একটা মেলার যে আয়োজন সেটা কিন্তু করা হয়েছে। আর এইখানটায় যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু একের পর এক কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানটায় দেখো ছোট একটা মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, খুব সুন্দর, মানে ঢাকের সাজে কিন্তু সেজে ওঠে মাতৃ প্রতিমা। আর মায়ের যেই মুখে কিন্তু যেই সিঁদুর, সেই সিঁদুর কিন্তু লাগানো হয়েছে। এখানে দেখো খুব সুন্দর লক্ষ্মী সরস্বতী সকলে রয়েছে। আর এই দিকটায় কিন্তু দেখতে পাচ্ছি গণেশ রয়েছে আর এখানটায় কিন্তু কার্তিক রয়েছে। আর অপূর্ব সুন্দর কিন্তু মায়ের মুখমণ্ডল, অপূর্ব সুন্দর ঢাকার সাহায্যে মাতৃ প্রতিমা রয়েছে। আর সিঁদুরের যে খেলা বিদায়বেলা সেটা কিন্তু করেছেন। এখানে দেখো একটা মাতৃ প্রতিমা রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা কিন্তু মুখে গালে কিন্তু যেই সিঁদুর, সেই সিঁদুর কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। বরণবেলায় যেই সিঁদুর লাগানো সেটা কিন্তু লাগিয়েছেন। আর এইদিকে রয়েছে তার সন্তান সরস্বতী আর কার্তিক রয়েছে, তার ওই পাশে রয়েছে লক্ষ্মী আর গণেশ। তোমাদের দেখাই, দেখো এখানে কার্তিক আর সরস্বতী রয়েছে, হচ্ছে অপূর্ব সুন্দর। এইখানটা দেখো লক্ষ্মী আর গণেশ রয়েছে, এখানে অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ কতটা সুন্দর মাতৃ প্রতিমা। আর এইখানে কিন্তু এখানে মাঝেরচর উত্তর পূর্বাঞ্চল মহিলা দুর্গা পূজা পরিচালনায় মানে মাঝেরচরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। তোমাদের একটু দেখাই, এখানে যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর, কতটা সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। এইখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, এক চালার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমাটি রয়েছে, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, কতটা সুন্দর মাতৃ প্রতিমা। একের পর এক মাতৃ প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে চলেছে আর অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে। আর এই নিয়ে কিন্তু একটা মাতৃ প্রতিমা আসছে, তোমাদের দেখাই। এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে, দেখো এটা কিন্তু অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। একের পর এক মাতৃ প্রতিমা আসছে, নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে তারা। মা আসতে বছর আবার এসো, একটা বছরের অপেক্ষা, আবার আসতে বছর মায়ের আগমন। একটা মাতৃ প্রতিমা কিন্তু এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। এখন যে মাতৃ প্রতিমা দেখছো এটা হচ্ছে চাঁদাবাড়ি মাঝের স্কুল, সেই মাঝের স্কুলের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা এখানে। আর দেখতে পাচ্ছ এই মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে চলেছে। এখানে একটা মাতৃ প্রতিমা হচ্ছে অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, নিউ নবাঙ্কুর ক্লাব 1 নম্বর ওয়ার্ড, এখানকার মাতৃ প্রতিমা এটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের যেই রূপ দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর মায়ের রূপ। আর তার সন্তানরা কিন্তু রয়েছে, সকলেই কিন্তু যেই সিঁদুর, সেই সিঁদুর কিন্তু খেলেছেন। মায়ের রূপ কিন্তু অপূর্ব সুন্দর। এখানে একটা কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা কিন্তু অনেকটাই বড় মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, তোমার দেখাচ্ছি দেখো কতটা সুন্দর মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখো কতটা সুন্দর মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, অনেকটাই কিন্তু বড় মাতৃ প্রতিমা। আর এখানে কিন্তু অসুর সিংহ সকলেই রয়েছে, অপূর্ব সুন্দর। আর মায়ের মুখে যে বিদায়বেলায় যে মিষ্টিমুখ, সেই মিষ্টিমুখ কিন্তু করানো হয়েছে। আর তার পাশাপাশি তার সন্তানরাও কিন্তু এখানে রয়েছে, এখানে গণেশ রয়েছেন আর এইদিকে লক্ষ্মী রয়েছে আর এই পেছনের গাড়িতে রয়েছে। এখানে দেখো কার্তিক আর সরস্বতী রয়েছেন, অপূর্ব সুন্দর কার্তিক আর সরস্বতীর যেই মূর্তিটি রয়েছে এখানে দেখো। এইভাবে কিন্তু যেই মাতৃ প্রতিমাগুলো বিসর্জন করা হচ্ছে, সেই মাতৃ প্রতিমাকে কিন্তু টেনে টেনে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একটু সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে পরের যেই মাতৃ প্রতিমা সেটা যেন সুষ্ঠুভাবে বিসর্জন দেওয়া যায়। তার জন্য কিন্তু যেই মাতৃ প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু এইভাবেই দেখো নৌকা আর দড়ির সাহায্যে কিন্তু সাইডে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দিকে কিন্তু সেই মাতৃ প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে কিন্তু একজন দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু দড়ির সাহায্যে কিন্তু মাতৃ প্রতিমা টেনে টেনে এখানে নিয়ে যাচ্ছেন। দেখো আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে, দেখো আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু মাতৃ প্রতিমাকে নিরঞ্জন করা হচ্ছে কল্যাণী হাউজিং
ঝিলে। তোমরা দেখালাম কলোনি হাউজিংয়ে যে ঝিলে বিসর্জন হচ্ছে সেই বিসর্জনের কিছু মুহূর্ত তোমার সঙ্গে তুলে ধরলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।